রমজান চলে আসছে আর রমজানে সবাই মিলে একসাথে ইফতারি করব না, এইটা কি কখনো হতে পারে? প্রতিবারের মতো এইবার আমরা চলে আসলাম বড় ভাই ফ্রেন্ডরা মিলে আমাদের বিখ্যাত জঙ্গলের সুন্দর একটি জায়গায় সবাই মিলে ইফতার করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। রমজান মাস পাওয়া মুসলমানদের জন্য একটি ভাগ্যের ব্যাপার, আর সেই রমজান মাসে সবাই মিলে একসাথে কোনো এক হাওরে ইফতার করতে মজাই আলাদা লাগে। তাই আজকে বড় ভাই ফ্রেন্ডরা মিলে রওনা দিয়ে দিলাম আমাদের বিখ্যাত একটা জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা রওনা দিয়ে দিলাম সেইখানে ইফতারি করব। এইটা হচ্ছে আমাদের বানিয়াচংয়ের বিখ্যাত একটা জঙ্গল, যেটা কিনা অনেক বড় জঙ্গল হলে কি হবে, এইটার ভিতরটা অনেক সুন্দর। এইটা দেখতে অনেক মানুষ অনেক দূর থেকে এইখানে ঘুরতে আসে, অনেক দূর থেকে অনেক মানুষ এসে এখানে পার্টি দেয়, ইফতার করতে আসে। আর আমাদের এলাকার বিখ্যাত জঙ্গল আমরা কিনা আসবো না? তাই সবাই মিলে চলে আসলাম ইফতারি করতে। আমরা চলে এসেছি অনেক আগে, হাতে আরো প্রায় আধা ঘন্টার মতো আছে। তাই কেউ পিক তুলতে ব্যস্ত, কেউ ভিডিও করতে ব্যস্ত। আস্তে আস্তে সময় ফুরিয়ে আসলো, তাই সবাই মিলে ইফতার রেডি করতে শুরু করলাম। মানুষ আমরা প্রায় 20 জন, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার কেউ কাজ করছে, আর আমি এইদিকে ভিডিও করাতে ব্যস্ত। আমাদের ইফতারের আয়োজন বেশি কিছু না, জাস্ট খাজুর, জিলাপি, বেগুনি, আলুর চপ, আপেল, কমলা, তারপর কাচ্চি বিরিয়ানি, জাস্ট এইটুকুই। আসলে গরিব মানুষ তো আমরা, তাই বেশি টাকাও নাই, বেশি আয়োজনও করতে পারি নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। যে চিকনা মানুষ আমরা, এইটুকু খেলেই পেট ভরে যায়। এক পাশে 10 জন করে বসবে, দুই পাশে 20 জন। সবার সামনে প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। এখন সবাই পিক তুলতে ব্যস্ত, আর আমি তো ওইদিকে ভিডিও করতেই শুধু ব্যস্ত। দেখতে দেখতে আমাদের ইফতারের আয়োজন সব কাজ সম্পূর্ণ হয়ে গেল। সবাই মিলে বসে পড়লাম, এখন শুধু সময়ের অপেক্ষা। সময়টাও যেন আজকে ফুরাচ্ছে না। ইফতারি সামনে রেখে অপেক্ষা করে আর ভাবতে লাগি, আজকে দুনিয়ার সবকিছু আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু আজানের পর মাত্র 1 গ্লাস পানি খেয়েই পেট ভরে যায়। অবশেষে ইফতারের আর মাত্র 5 মিনিট সময় আছে, তাই আমরা ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করে নিলাম। দোয়া শেষে ইফতার খেয়ে সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম। খাওয়াটা আর আপনাদেরকে দেখালাম না, কারণ হয়তোবা আপনারা নজর দিয়ে দিতে পারেন। আপনারা আবার সত্যি মনে করিয়েন না, আসলে আমার খাওয়ার সময় ভিডিও করতে বা যে কোনো কিছু করতে ভালো লাগে না। পেটে অনেক ক্ষুধা ছিল, তাই মেরে দিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা সবাই একসাথে গিয়ে কোনো একটা জায়গায় ইফতারি করবেন, অবশ্যই আপনাদের ব্যবহার করা অপ্রয়োজনীয় জিনিসগুলো এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন, যেন পরিবেশটা সুস্থ থাকে, সৌন্দর্য নষ্ট না হয়। অবশ্যই সবাই চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।